আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে তাকে বিচার বিভাগ বলে। রাষ্ট্রের সকল আদালত এবং বিচারকদের নিয়ে বিচার বিভাগ গঠিত। নিম্নে বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিচার বিভাগের প্রধান কাজ প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর বিচার করা। এক্ষেত্রে বিচারকগণ স্বাধীন ও নিরপেক্ষ আইন অনুযায়ী ন্যায় নীতির ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন করেন। দেওয়ানি, ফৌজদারি প্রভৃতি মামলায় সত্য ঘটনা অনুসন্ধানের মাধ্যমে বিচার বিভাগ অপরাধীকে শাস্তি প্রদান করে। 2 নম্বর পয়েন্ট, আইন তৈরি। সাধারণত আইনের ব্যাখ্যা প্রদান এবং আইন প্রয়োগের দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত। এছাড়া বিচারকগণ নতুন আইন সংযোজন করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে বিচার করতে গিয়ে উপযুক্ত আইন খুঁজে পাওয়া না গেলে বিচারকগণ ঐকমত্যের ভিত্তিতে বিচারের রায় প্রদান করেন, যা আইন হিসেবে বিবেচিত হয়। 3, মৌলিক অধিকার সংরক্ষণ। জনগণের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে। এ অধিকার সংরক্ষণের দায়িত্ব বহুল অংশে আদালতের উপরই ন্যস্ত থাকে। 4, শাসন বিভাগকে পরামর্শ প্রদান। শাসন বিভাগের অনুরোধে বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। 5, সংবিধান রক্ষা করা। সংবিধানের অভিভাবক হিসাবে বিচার বিভাগ কাজ করে। বিচার বিভাগ সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয়। 6, বিরোধের নিষ্পত্তি। রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের মধ্যে বিভিন্ন সময় বিরোধ দেখা দেয়। বিচার বিভাগ এ ধরনের বিরোধের মীমাংসা করে থাকে। 7, আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগ। বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা এবং সেই ব্যাখ্যা অনুযায়ী আইন প্রয়োগ করা। আইন বলতে সাধারণত সংসদ কর্তৃক প্রণীত আইন, শাসনতান্ত্রিক আদেশ বা অর্ডার এবং বিভিন্ন প্রথাগত আইনকে বোঝানো হয়। 8, বিবিধ কার্যাবলী। বিচার বিভাগ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দান, অভিভাবকত্ব নিরূপণ, নাবালকের সম্পত্তির তত্ত্বাবধান সহ বিবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। ন্যায় ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের বিচার বিভাগ সুসংগঠিত ও সুপরিচিত। বাংলাদেশের বিচার বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের মাধ্যমে আইনের অনুশাসনকে অক্ষুণ্ণ এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সজীব রাখে। এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।